নো ক্ষমা নয়, আর ক্ষমা নয়। এই মুহূর্তের বিগ ব্রেকিং, বিএসএফ জওয়ানকে অপহরণ করেছে পাকিস্তানি সেনা। ও মাই গড, বিএসএফ জওয়ানকে অপহরণ করছে পাকিস্তানি সেনা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দেশ চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে দুর্দান্ত মজার। সাথে ইন্ডিয়া পাকিস্তান চলমান উত্তেজনার বেশ কিছু মজার ভিডিও থাকবে। আবার নাকি ইন্ডিয়ান দাদারা বাংলাদেশ পাকিস্তানের অস্তিত্বই মুছে ফেলবে। যাই হোক, অবশ্য ওদিকে যাচ্ছি না, ওগুলো ভিডিওর মাঝেই দেখতে পাবেন। তো চলেন একসাথে পুরো ভিডিওটা এনজয় করি। আচ্ছা, গরুকে রং করছে না? এইটা আবার কোন ধরনের প্রতিশোধ রে ভাই? গরুর উপরে পাকিস্তানি পতাকা আইকা দিছে, দেখছেন অবস্থা? গান্ড মার দিয়া ভাইয়াজি। ভাই অবস্থা দেখছেন? এ তো দেখি পুরো বাংলাদেশের কপি। মানে পাকিস্তানও বাঙালিদের মতো ভালোই ফোন দামি জানে, কেমনে মানুষের চিপা জায়গায় আঘাত করতে হবে সেটা খুঁজে বের করছে। 2 3 4 5 5 बच्चे माशाल्लाह जी। आप पूछते हैं इनके ही नहीं आने हैं ये। वालेकुम अस्सलाम, क्या हाल है मिस? हाँ जी शुक्र अल्लाह का। ठीक, क्या नाम है आपका? महविश मोहम्मद हारून। मोहम्मद हारून। कितने साल से शादी? 7 साल हो गए हमारी शादी। আচ্ছা, 7 বছর হয় বিয়ে করছে। 7 साल हो गए हैं, 5 बच्चे कर लिए। आपके बच्चे हैं? जी माशाल्लाह हमारे हैं। अच्छा जी। सर अहमियत रखी 7 বছরে 5টা বাচ্চা। और कोई काम नहीं? नहीं बस लव मैरिज हुई, मैं क्या ही कर लीजिए काम। की कह रहे हो? मैं कैसे जल्दी वाला करके एंजॉय करिए। আগে বাচ্চা নিবে, তারপর এনজয় করবে। চিন্তা করছেন 7 বছরে 5 বাচ্চা? ভাই আমি শিওর ভাইয়ের নেক্সট টার্গেট হচ্ছে একটা ফুটবল ম্যাচ তৈরি করা, নিজে রেফারি হওয়া। যাই হোক, বেস্ট অফ লাক, তাড়াতাড়ি হয়ে যাবে, সমস্যা নাই। আপনি সংসার করবেন? আপনি কি ওনার বিয়ে করবেন এখন? না, ওনার স্বামীর সংসার উনি যদি করে তা পারবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, বুড়ো বয়সেও যৌবনে ধাক্কা দিচ্ছে, যৌবনের তাড়নায় তারা কিন্তু পরকীয়া করার জন্য রাত্রে চলে গেছে, একজনের সাথে একজনে পরকীয়া শুরু করিয়ে দিচ্ছে। মানে তাদের নন্টু পন্টুতে এখনো পর্যাপ্ত পরিমাণে হিট আছে, দুর্বল হয় নাই। বুড়ো বয়সেও মানে যৌবনের একটা ধাক্কা আছে না, সেই ধাক্কা দিচ্ছে। আকিস বিড়ি খাইতে খাইতে তাদের লঙ্গি খোলে না, তাদের যৌবন ভাই এইটা শোনা যাবে না। ওই যে মানুষ বলে না, বয়স একটা সংখ্যা মাত্র। আসলেই মনে রং থাকলে ভণ্ডামি করতে কোনো বয়স লাগে না, যে কোনো বয়সেই ভণ্ডামি করতে পারে। পরীক্ষার পরেই ছুটলেন প্রেমিকের বিয়ে ঠেকাতে। আচ্ছা, চলমান এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা শুরুর আগেই ফোন দেয় প্রেমিককে। ফোন না ধরায় চিন্তিত হয়ে গণিত পরীক্ষার পরপরই ছুটে যান প্রেমিকের বাসায়। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। একদিকে পরীক্ষার জন্য যেখানে চিন্তিত পরীক্ষার্থীরা, সেখানে প্রেমের টানে প্রেমিকার অনশন যেন এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। নাইমের অন্যত্র বিয়ে করতে যাওয়ার কথা শুনেই পরীক্ষার পরপরই ছুটে আসেন প্রেমিকের বাসায়। कोई बात नहीं, কথা দিলে আমি মানবো না। এখন আমার ওর সাথে বিয়ে করা লাগবে, চুক্তিপত্র করবো এবং দেনমোহর অনেক টাকা করবো। ভাই বিয়ে হয় কিনা সন্দেহ, চুক্তি করবে, দেনমোহর অনেক লাগবে তার। ভাই পড়ালেখা বাইসে থাকলে বহুত করা যাবে, কিন্তু বাগার বিয়ে করা ফরজ। একবার হাতছাড়া হয়ে গেলে আর বিয়ে করতে পারবে না। তাছাড়া বোন আমার মনে হয় সারা বছর প্রেম প্রীতি ভালোবাসা করে বই তো পড়েই নাই, পরীক্ষার খাতায় নিজের ফিউচার দেখে ফেলছে। এখন বিয়ে করা ছাড়া আর কোনো গতি দেখতেছে না। ঠিক আছে, এখানে একটা অর্নিং দিয়ে নিচ্ছি। একটু পর একটা বিজ্ঞাপন রয়েছে, যেটা থেকে আমি আপনাদের বিরত থাকার জন্য বলবো। আবারও বলি, এগুলো থেকে আপনারা বিরত থাকবেন, ঠিক আছে? আমি জাস্ট কোম্পানির স্ক্রিপ্ট পড়ে যাবো। Your girlfriend, I respected her, and that's why I came here. I don't give a fuck about this bitch. Your girlfriend কারে তুই জানোস? খানকির বলা আমি আমি আর রাস্তায় এগুলা কি বলতেছে ভাই? আমি প্রথমে মনে করছিলাম হয়তো এটা বিদেশি, পরে দেখি না, এটা বাংলাদেশি নাম্বার 1। তবে এই কিন্তু নিজের পার্সোনাল গাড়ির সাথে অন্যের গাড়ির ধাক্কা লাগানোর কথা বলছে। ওকে, অলওয়েজ বি পজিটিভ, ঠিক আছে? এখানে চাঁদাবাজি বলতে না, এখানে যে গাড়ি পার্কিং করে এদের থেকে 20 টাকা করে নিই। ঠিক আছে, কয় টাকা হাদিয়া নেন? 20 আচ্ছা, 20 টাকা হাদিয়া নেয়। টাকা কার কাছ থেকে? সিনি ড্রাইভারের কাছ থেকে চাঁদা নেওয়া হতো, সেটার নাম পরিবর্তন করে হাদিয়া হয়েছে। সিনি ড্রাইভার আছে আরো, ওনাদেরকে জিজ্ঞাসা যে আমরা কি চাঁদাবাজি করি নাকি যানবাহন ক্লিয়ার রাখে পরে তাদের 10 টাকা করে নেই, কিন্তু জোর জোর আমরা চাঁদা নেই না, হাদিয়া নেই। ভাই বাংলাদেশ পরিবর্তন হয়ে 24-এ বাংলাদেশ 2.0 হয়েছে, চাঁদা পরিবর্তনে হাদিয়া হয়েছে, কিন্তু মাগার মানুষগুলার পরিবর্তন হইল না। এরা মরলেও পরিবর্তন হইল না।
সার্জিস আমার কাছ থেকে পানি খাইছে, পানি নিছে, মানুষেরা পানি দিচ্ছে, টাকা ছিল না। সেই সার্জিস এখন আমার দেখলে কথাই বলে না। আহা, পানি খাইছে এখন কথা বলে না। বুঝেন মানুষ কতটা মানে কত ইয়ে, এবং এখন তার টাকা পয়সা, সবার এখন টাকা পয়সা গাড়ি বাড়ি হয়ে গেছে, আর আমার কোনটা হয়েছে, আমি ওই আগের টমটম লয়ে বসে আছি। কারো অবদান স্বীকার করবে না তো এই দুনিয়াতে, এমন নিজের মাথায় নিজে তেল দিবে, নিজের ইয়েটা নিজে দেখবে, নিজের স্বার্থ নিজে দেখবে। আপনি কে ওয়ারি? সার্জিস ভাইকে ফ্রিতে পানি খাওয়া হয়েছে, এখন তার খোঁজ খবর নেয় না। তার উচিত কি জানেন এখন? সার্জিসের পানি বের করে নিয়ে আসা। উপসেট সার্জিসের পানির টাকা নিয়ে আসা। ভাগ্যে শুধু পানি খাইছিল, অন্য কিছু খায় নাই, না মানে পানির সাথে বিস্কিট, তাইলে খবর আছিল। দেখেন, একজন আরেকজন থেকে পানি খাইতেই পারে, এর জন্য যে তার সাথে দেখা হলে কথা বলতে হবে, তার কথা শুনতে হবে, এটা কেমন যেন স্বার্থ অন্বেষী হয়ে গেল না? আচ্ছা, বাদ দিয়ে এগুলো। বিএনপি ক্ষমতায় না আসলে ভাত খাবেন না এই সংকল্প নিয়ে 10 বছর 8 মাস 28 দিন না খেয়ে আছেন 75 বছর বয়সী বৃদ্ধ নিজামুদ্দিন। আচ্ছা, তাইলে আর 5 বছর খাইলো কেন? ভাত খাইনি আজকে 10 বছর 8 মাস 28 দিন। এটা আমি প্রতিজ্ঞা করেছি, আমার তারেক জিয়া বাড়ি আসবে আর আমার দল ক্ষমতায় আসবে, যেদিন কোনদিন আসে সেই দিন আমি ভাত খাবো। ভাতের আচ্ছা, 10 বছর ভাত খায় নাই, তার মানে এতদিন কি খেয়েছিল? ও আচ্ছা, রুটি হয়তো না। এখন তারেক রহমানের উচিত কি জানেন? তাকে বিরিয়ানি খাওয়ানোর ব্যবস্থা করা। না মানে ভাত তো খাইবে না, বিরিয়ানি খাইতে তো সমস্যা নাই। আর এই কারণে হয়তো বিএনপি এত নির্বাচনের কথা বলে। এই অসহায় মানুষগুলোর মুখে ভাত তুলে দিতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছিয়ে দেব। বজরং দল হুঁশিয়ার করছে বাংলাদেশ পাকিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে একদম মুছে ফেলবে। বলছিলাম কি দাদারা, তার আগে নিজেদের মানচিত্রটা একটু ভালোভাবে দেখেন, মন থেকে দেখেন, শেষবারের মতো দেখেন। বাংলাদেশ পাকিস্তানকে মুছতে পারেন আর নাই পারেন, এরপরে আপনাদের মানচিত্র আর এক জায়গায় পাইবেন না, এটা শিওর। এটা আপনাদের গভর্নমেন্ট ভালো করে জানে। তাই আবারও বলতেছি, এত সুন্দর একটা মানচিত্রকে ইতিহাসের পাতায় জায়গা করার আগে একটু মন ভরে দেখে রাখেন, রাজ্যগুলো রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। ইন্ডিয়ান আর্মি স্যার ভয় পায় না, ঢুকে শেষ করে দিতে পারে স্যার, এবার তো সেটা চাই। আচ্ছা, হ্যাঁ, আমি প্রথমেই যেসব লোকেরা মারা গেছেন পেহেলগাঁওয়ে, আমি তাদের শ্রদ্ধা জানাই। আমি শপথ নিয়ে যাই, বিকজ আমরা দোজ হু আর ইন দ্য ইন্ডিয়ান আর্মি, আমরা জানি কিভাবে প্রতিশোধ নিতে হয়। আমাদের ভাইয়ের মৃত্যু বৃথা যাবে না। উই উইল নট রেস্ট। এই তো কান্না করে দেবে মনে হইতেছে। আমাদের ভাইয়ের মৃত্যু বৃথা যাবে না। উই উইল নট। ইন্ডিয়ান আর্মি ঠুকে দিয়ে সব শেষ করে দিতে পারে, আসলে সেটা রিয়েল লাইফে না, অনলি মুভিতে। ইন্ডিয়ান আর্মির বীরত্ব শুধুমাত্র মুভিতে দেখা যায়। এখন আমরা ইন্ডিয়া পাকিস্তান এই সমস্যাটা নিয়ে খুব দ্রুত একটা অ্যাকশন মুভি দেখার অপেক্ষায়। কি বলেন? আমি তো অপেক্ষায় আছি মুভিটা দেখার। ক্ষমা নয়, আর ক্ষমা নয়। এই মুহূর্তের বিগ ব্রেকিং, বিএসএফ জওয়ানকে অপহরণ করেছে পাকিস্তানি সেনা। ও মাই গড, বিএসএফ জওয়ানকে অপহরণ করছে পাকিস্তানি সেনা। পাকিস্তানের কত বড় সাহস! পাকিস্তানি সেনার হাতে অপহরণ হয়েছে বিএসএফ জওয়ান। 26 ঘন্টা ধরে অপহরণ হয়েছে, এখনো ছাড়াই আনতে পারে নাই কেন? পাকিস্তানে রয়েছেন এই বাংলার ছেলে বিএসএফ জওয়ান। বিগ ব্রেকিং নিউজ প্রথমেই। ভারতের এক বিএসএফ জওয়ানকে টানতে নিয়ে গেছে পাকিস্তান। এই মুহূর্তের অত্যন্ত টানতে নিয়ে গেছে। বড় খবর, পাকিস্তান এতটাই ভিখারি হয়ে গিয়েছে যে এবার তারা অপহরণ করে টাকা নিয়ে দেশ চালাতে। ভাই, জোকস অফ দ্য ইয়ার, অপহরণের টাকা দিয়ে দেশ চালাইতে হবে। ভাই, এদের সৈন্য ধরে নিয়ে গেছে, শুধু ধরে না টানতে নিয়ে গেছে, কিন্তু বাকি আর ছাড়িয়ে আনতে পারে নাই এখনো। 26 ঘন্টা আগে ধরে নিয়ে গেছে, তাও পারে নাই। এটা তো গতকালকের নিউজ, এখনো পারে নাই। হ্যাঁ ভাই, এদের যদি লজ্জা থাকতো না, তাহলে এত জোরে চিল্লাই বলতো না যে পাকিস্তানকে ঠুকে দিয়ে শেষ করে দেবে। নো। আচ্ছা, এখানে হচ্ছে লন্ডনে পাকিস্তানের দূতাবাসের সামনে ইন্ডিয়ানদের আন্দোলন। ওহ মাই গড, কি থ্রেটটা দিল! আর একজন চা অফার করতেছে। ভাই, একটা জিনিস খেয়াল করে দেখছেন, পাকিস্তান কিন্তু ইন্ডিয়ার চেয়ে সামরিক দিকে বেশ কিছুটা পিছিয়ে, বাট তাদের কনফিডেন্স লেভেল পুরো। প্রতিবেশীদের সাথে ইন্ডিয়ার সম্পর্ক। আচ্ছা, আপনার মেয়ে প্রেম করে, এই সিএনজি চাবি, এই বেটা মাছের দাম কত, এই বেটা ভালো করে কাজ করে, শ্রীলঙ্কাও থাপ্পড় মারে রে ভাই, এই বেটা মাংস কত, এই বেটা 1 কাপ চা দে,
সবাই মরে। ভাই এটা সেরা ছিল। হ্যাঁ, পৃথিবীতে ভারতই হচ্ছে একমাত্র দেশ যাদের প্রতিবেশী সবাই থাফড়াইতে চায়, না মানে প্রতিবেশীর সবগুলো রাষ্ট্র শত্রু। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে এবার নিজ দেশে বিমান হামলা চালিয়েছে ভারত। নিজ দেশে বিমান হামলা মানে? দেশটির বিমান বাহিনী বলছে অসাবধানতাবশত এমন কাণ্ড ঘটিয়েছে তারা। শুক্রবার মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরি জেলায় এ ঘটনা ঘটে। প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধ প্রস্তুতির মধ্যে নিজ ভূখণ্ডে ওই বেসামরিক স্থাপনায় একটি ভারী ধাতব বস্তু ফেলে ভারতের বিমান বাহিনী। আচ্ছা আচ্ছা, প্রথম কি বলে মিসাইলটা নিজের দেশে পরীক্ষা করে ফেললো না? ভাই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ মানেই হচ্ছে অনেকটা বিনোদন। দিন শেষে যুদ্ধ হইবে না, শুধু কমেডি আর কমেডি। সমস্যা নাই, আমরাও মজা নেই। একটু গরম, তার মধ্যে ফ্যানগুলোও চলছে না ঠিক মতো, তাই ক্লাস করাই যেন দায়। শিক্ষার্থীদের এমন সমস্যার সমাধানে কলেজ অধ্যক্ষ নিজেই নেমে পড়লেন গোবর হাতে। প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখতে ওই ক্লাসরুমের দেয়ালে লেপে দিলেন গোবর। চেয়ারের উপর দাঁড়িয়ে নিজের হাতেই করলেন গোবর লেপার কাজ। এমন কাণ্ডে হতবাক শিক্ষার্থীরা। পাল্টা জবাবে অধ্যক্ষের রুমে গোবর লেপে দেন তারা। এমনকি অধ্যক্ষের রুমের এসি খুলে রাখার প্রস্তাব দেন শিক্ষার্থীরা। সম্প্রতি ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত লক্ষ্মীভাই কলেজে ঘটে এই ঘটনা। ভাই এইটা আবার কোন ধরনের অধ্যক্ষ রে? নিজের রুমে এসি রাইখা ছাত্রদের রুমে গোবর লেপতেছে ঠান্ডা করার জন্য প্রাকৃতিক উপায়ে। ভাই এইগুলো আপনি শুধুমাত্র ইন্ডিয়ায় দেখতে পাইবেন, আর কোথাও না। ভিআইপিআর মানে কি? মানে রসুন ভিআইপি মানে খুব ভালো বেশি দাম। রসুনও ভিআইপি হয়? ভাই দেখছেন, আমরা এমন একটা দেশে বাস করি যেখানে রসুনও ভিআইপি হয়। এখন থেকে বাজারে রসুন কিনতে গেলে বলবেন, মাননীয় রসুন মহোদয় আপনাকে কি আমরা কিনতে পারি? এইভাবে বলতে হবে। আপনার ওয়াইফ করছে? এই বয়সে ওয়াইফ মামলা করছে। ওয়াইফ কি করছেন? মারছেন? না তো মামলা করছে কেন? মিথ্যা। আচ্ছা, মিথ্যা মামলা করছে। মিথ্যা কি কি মামলা করছে? নারী নির্যাতন। না কি নির্যাতন করছেন? কিছু না, আমি তো করি নাই। আরে দেশে এই বয়সে নারী নির্যাতন, আল্লাহ। নারী নির্যাতন আমি কোনো কাজকর্ম করি না। একবারে নিষ্পাপ। আসলে একবারে নিষ্পাপ। আমি কিসের খরচ দেন না? এখন এই ডিভোর্স দেওয়া হয়েছে। ও তারে ডিভোর্স দিয়েছেন? আরেকটা বিয়ে হয়েছে? বিয়ে করছি আগেই স্যার। আচ্ছা, তারে ডিভোর্স দিছে অনেক আগে, আবার বিয়েও করছে। টোটাল কয়টা বিয়ে করছেন এই পর্যন্ত? 4টা। ও মাশাআল্লাহ। চাচা আমার 4টা বিয়ে করছে, শেষ বয়সে বউরে সামলাইতে না পাইরা এখন জেলের ভাত খাওয়ার জন্য প্রহর গুণ দিচ্ছে। Hey man. Hey, hello. Take this. Yes, thank you. One piece. আরে নেও না ভাই, এত রিকোয়েস্ট করতেছে। No. খাবি করতেছিস না বলে রা, খাস তো খালি যে সাত মাম শুকর মুকর খাস। বাংলা এখন কি তোর পেটটা যে বলি বেটা। ভাই মুড়তে বাইর করো রে। ভাই ভাগ্যের চায়না ছেলেটা বাংলা বোঝে না, নাইলে এদের সামনে জীবন আর আসতো না। বাঙালি বলে কথা, সুযোগ পাইলে মানুষকে চাপ মারতে হইবে, সুযোগ হাতছাড়া করা যাবে না। কি বাড়িটা না দিল দেখছেন? বেচারা এখন না পারতেছে বলতে, না পারতেছে সহ্য করতেন। ব্যাপার না, এখানে ভাই ভাই সবাই, একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে। বাংলাদেশ ইজ নট ফর বিগিনার। ইয়েস, এখানে কন্টেক্স হচ্ছে রিক্সাওয়ালা মামারা মাঝে মাঝে কাজ শেষে সবাই মিলে একসাথে এভাবে ঘুরতে বের হয় ঢাকা শহরে এবং নিজের মতো করে গান গায়। এটা সুন্দর। গ্যাস ভিডিওর এই পর্যায়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফেজ।